Assalamu alaikum. My dear brother and sister, welcome to Faruk's English. In this video, we are going to talk about possessive pronoun or possessive case. This is a requested video and I'm going to talk about the last episode. যারা pronoun নিয়ে প্রথম ক্লাসটি মিস করেছেন তারা শুরু থেকে দেখে আসবেন। আশা করি বেশ উপকৃত হবেন এবং আমাদের সবগুলো পর্ব ধারাবাহিকভাবে বোঝার চেষ্টা করবেন। So let's begin. Use of possessive pronoun or case. লেখা আছে আমরা এখানে সমাধানের মাধ্যমে প্রনাউনগুলো বের করার চেষ্টা করব। এটা আমার বাড়ি। আমরা এখানে এটা আমার বাড়ি আর ইংলিশ হলো this is my house. This is my house. এখানে কিন্তু প্রনাউন হলো my. পজিটিভ কেস প্রনাউন, পজিটিভ প্রনাউন অথবা পজিটিভ কেস, এটা আমাদের প্রনাউন। আমরা কিন্তু প্রনাউনের যে লিস্টটা তৈরি করেছিলাম সবার লাস্টে ছিল পজিটিভ কেস। সো সেই প্রনাউনের একটি প্রনাউন হলো মাই। এরপর লেখা আছে এটা তার গাড়ি, আমরা লিখব এটাকে ইটস হিজ কার। ইটস ইজ কার, এটা তার গাড়ি। এখানে প্রনাউনটি হলো হিজ। যদিও এটা পজিটিভ কেস, তারপরেও এটা কি পজিটিভ প্রনাউন, এটা একটা প্রনাউন। তারপর তোমার নাম কি, আমরা বলবো হোয়াটস ইউর নেম। হোয়াটস ইউর নেম, এখানে পজিটিভ কেস, এটাই আবার পজিটিভ প্রনাউন। এরপর লেখা আছে এটা তার ইচ্ছা, আমরা লিখতে পারি ইটস হিজ উইশ। ইটস হিজ উইশ, এটা তার ইচ্ছা। এখানে হিজটা হলো পজিটিভ প্রনাউন। 2 নম্বর উদাহরণে আমরা লিখেছিলাম এটা তার গাড়ি, ইটস হিজ কার। আমরা এই উদাহরণটিকে এভাবে লিখতে পারি দিস ইজ হিজ কার, এটা তার গাড়ি। এরপর লেখা আছে তাদের বাড়ি কোথায়। ডব্লিউএস কোয়েশ্চেন দিয়ে আমাদের বাক্যটি শুরু হবে where is their home অথবা হাউস। এখানে এই দিয়ার কথাটা হলো প্রনাউন অথবা পজিটিভ প্রনাউন, আপনারা যাই বলেন না কেন বলতে পারেন প্রনাউন অথবা পজিটিভ প্রনাউন। এরপর লেখা আছে তোমার বোনের নাম অথবা হোয়াট ইজ ইউর সিস্টার্স নেম, হোয়াটস ইউর সিস্টার্স নেম। তারপর লেখা আছে তার বাড়ি কোথায়, where is his house, where is his house, তার বাড়ি কোথায়, where is his house, তার বাড়ি কোথায়। তারপর এটা আমাদের গ্রাম, this is our village, this is our village, this is our village, this is our village, এটা আমাদের গ্রাম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা পজিটিভ প্রনাউনগুলো কিভাবে বাক্যে ব্যবহৃত হয় তার বিস্তারিত ধারণা পেয়ে গেলেন। তারপরও পজিটিভ প্রনাউন নিয়ে যদি আপনাদের কোনো সন্দেহ থাকে আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে। আমি পরবর্তীতে দরকার হয় বা প্রয়োজন হয় আপনাদের কমেন্টগুলো একত্রিত করে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ। সো আমরা একটু রিভাইজ দেই আজকের ক্লাসটি। আমরা আজকে পজিটিভ প্রনাউন নিয়ে আলোচনা করেছি। এটা আমার বাড়ি, দিস ইজ মাই হাউস। এখানে পজিটিভ প্রনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে মাই। সবচেয়ে মজার তথ্য হলো পজিটিভ প্রনাউনগুলো কখনো একলা বসে না, অন্য আরেকটি শব্দ নিয়ে বসে। আপনি যত জায়গায় পজিটিভ প্রনাউন দেখবেন কখনো একলা দেখবেন না। দেখেন, একটু খেয়াল করেন, এখানে ব্যবহৃত হচ্ছে মাই হাউস, আমার বাড়ি, একটি শব্দ নিয়ে বসেছে। হিজ কার, তার গাড়ি, একটি শব্দ নিয়ে বসেছে। ইউর নেম, আরেকটি শব্দ নিয়ে বসেছে। হিজ উইশ, দেয়ার হোম, ইউর সিস্টার্স নেম, হিজ হাউস, আওয়ার ভিলেজ। সো পজিটিভ প্রনাউনগুলো আপনারা কীভাবে চিনবেন, কীভাবে সেন্টেন্সে ইউজ করবেন,
আশা করি বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী পর্বে, সে পর্যন্ত ফারুকস ইংলিশের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।